হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 3 জুলাই 2024-এর যে কর্মসংস্কৃতি পত্রিকা আছে, সেই পত্রিকায় ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট ছিল। সেই প্র্যাকটিস সেটের দুদিন আগে আমরা ম্যাথ সলভ করেছিলাম, আজকে আমরা জিআই সমাধান করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন 30 নম্বর থেকে ফার্স্ট কোশ্চেন আছে যে এখানে প্রথমে দেখো, এখানে 25 10 এখানে 4 হলো, 9 6 4, এখানে 9 12, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে। তো প্রথমে আমাদের এই অঙ্কটা কি দেখতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 5-এর স্কোয়ার হয়, 9 3-এর স্কোয়ার হয়, এখানে 9 3-এর স্কোয়ার হয়। তাহলে 25টা না লিখে আমরা কি লিখবো, ওখানে আমরা লিখবো 5। ঠিক আছে, 5-এর স্কোয়ার 25 হয়, তাহলে এখানে আমরা লিখবো 5। এখানে 5 লিখলাম, এখানে কত লিখবো, 3 লিখবো, এদিকে 3 লিখবো। এবার আমাদের কি করতে হবে, তাহলে এখানে 25 9 9 এগুলো কেটে দিলাম। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা কি করতে হবে, এই যে 5 যেটা পেলাম সেই 5কে এই 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রতিটাতেই ভাগ করব, মানে যে কনসেপ্ট আমরা এখানে ইউজ করব প্রতিটাতে যেন তিনটেতেই একই কনসেপ্ট থাকে। আর এখানেও আমরা 3 দিয়ে ভাগ করব। 5 দিয়ে কেটে কত হবে, 2 হবে। একরকমভাবে 3 দিয়ে কাটো, 2 হবে। আর 3 দিয়ে এটা কাটো, 4 হবে। তাহলে এবার এখানে দেখো 2-এর স্কোয়ার কত হচ্ছে, 2-এর স্কোয়ার এখানে 4 হচ্ছে, এখানেও 2-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে 2-এর স্কোয়ার 4 হচ্ছে। তাহলে এখানে 4-এর স্কোয়ার কত হবে, তাহলে 4-এর স্কোয়ার 16 হবে। এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি। কোশ্চেন 31, নিচের চিত্রের মোট কয়টি বর্গক্ষেত্র আছে। যদি আমরা এই বর্গক্ষেত্রটা দেখি, এই সব থেকে ছোট বর্গক্ষেত্র, অর্থাৎ একটা বর্গক্ষেত্রে মানে এই একটাতে কটা বর্গক্ষেত্র আছে, তাহলে সব থেকে ছোটোটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখো এখানে আমাদের টোটাল কটা বর্গক্ষেত্র আছে। এইভাবে আমাদের টোটাল 4টা বর্গক্ষেত্র হচ্ছে, মানে এখানে একটা 2টো 3টে, আর এখানে একটা 4টা, টোটাল 4টা বর্গক্ষেত্র। আর এই বড়টা একটা, অর্থাৎ টোটাল একটা, এটা হচ্ছে 5টা। তাহলে একটা এই ভেতরকার যে ছোট এটা আছে, এটার মধ্যে 5টা বর্গক্ষেত্র আছে, মানে এই বাইরে বড়টাকে নিয়ে 5টা। ঠিক আছে, তাহলে এই একটার মধ্যে 5টা বর্গক্ষেত্র আছে। তাহলে এরকম কটা আছে, তাহলে এটার মধ্যেও 5টা থাকবে, এটার মধ্যেও 5টা থাকবে। তাহলে 3 5-এ 15টা কিন্তু বর্গক্ষেত্র আছে। কোশ্চেন 32, ওড নম্বর খুঁজে বের করতে হবে। সি রিভার, ওশিয়ান না সুইমিং পুল। তো এখানে তোমরা অপশান দেখেই বুঝতে পারছো যে সুইমিং পুল হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ সি সাগর, ওশিয়ান মহাসাগর, রিভার নদী, এগুলো প্রকৃতির দ্বারা সৃষ্টি। আর সুইমিং পুল এটা হচ্ছে কৃত্রিম মনুষ্য দ্বারা কিন্তু সৃষ্টি। ঠিক আছে, সুইমিং পুল হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 33, এই শব্দটা তৈরি আছে, সেখানে বলা আছে শব্দটির অক্ষর রাশি দ্বারা নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না। এখান থেকে দুটো কোশ্চেন থাকে, যে একটা তৈরি করা যাবে আর একটা তৈরি করা যাবে না। তো এখানে দেখো যেটা তৈরি করা যাবে না, মানে এক্সট্রা, আমাদের এখানে এক্সট্রা কোনো একটা ওয়ার্ড আছে যেটা এর মধ্যে নেই। যদি এক্সট্রা কোনো একটা ওয়ার্ড আছে, এক্সট্রা কোনো একটা ওয়ার্ড থাকতে হবে, না হলে অ্যান্সার কিন্তু আসবে না। দেখো এখানে SIS, এখানেও SIS আছে, TER, এখানে TER, তাহলে এই সিস্টারে কিন্তু এর মধ্যেই কিন্তু আছে, তাহলে অপশান এ তো হবে না। কিন্তু এখানে বলা আছে তৈরি করা যাবে না, তাহলে এই সিস্টার তো তৈরি করা যাচ্ছে। অপশান বি দেখো, LO, এখানে LO আছে, টি আছে, এখানে আমাদের টি আছে, ইউ। এখানে দেখো এই সব ওয়ার্ডটির মধ্যে কিন্তু আমাদের ইউ নেই, তাহলে এইটা আমাদের কিন্তু তৈরি করা যাবে না। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অপশানটা, এটা যেহেতু অপশান পেয়ে গেছি, তাহলে আমরা পরেরগুলো দেখবো না। তাও আমরা দেখো এটা বোঝানোর জন্য একটু দেখি। LO এখানে আছে, LO। আর এখানে দেখো আর আছে, তারপরে IS, এখানে IS আছে, এটা মানে এই ওয়ার্ডটি কিন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, আর এখানে LOI TER, এই TER এটাও কিন্তু আছে। সুতরাং আমাদের অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইউ কিন্তু এর মধ্যে নেই, ইউ যেহেতু নেই, সুতরাং শব্দটি তৈরি করা যাবে না। যদি রেইনবোকে 9 6 8 5 4 1 2 কোডে লেখা যায়, তবে ব্রেনকে কোন কোডে লেখা যাবে। তার এখানে রেইনবো, এখানে প্রথমে মানটাকে পুট করো, এদের যেগুলো মান আছে, RAINBOW। ঠিক আছে,
তাহলে আর এর মান কত 18, এ এর মান কত 1, আই এর মান কত 9, আর এন এর মান কত এম 13, এন 14 হবে, বি 2 হবে, ও হবে 15 আর ডাব্লিউ হবে 23। আর এখানে যে কোডটা দেওয়া আছে সেটার এর সামনে লিখো 9, 6, 8, 5, 4, 1, 2। এবার দেখো এই মানগুলো থেকে কিছু মিল হচ্ছে কিনা। 8 আর 1 9, এখানে 6 এরকম করে তো কোনো মিল নেই। মিল যখন থাকবে না তখন আমাদের কি করতে হবে, মিল যখন থাকবে না তখন আমরা একবার অপশনের দিকে দেখব। BRAN, BRAIN, ব্রেন। এবার বি এর মান কত বলা আছে এখানে দেখো, বি এখানে আমাদের কিন্তু 4 বলা আছে, ঠিক আছে। যার সামনে যেটা মান একবার করে উত্তরটার অপশানের দেখো 4, এখানে কিন্তু এই অপশান হবে না। এরপর কি আছে, আর আছে, আর এর ভ্যালু কত দেখো 9 বলা আছে, তাহলে এখানে 9 আছে, তাহলে এখানে 9 হবে। তারপরে এর মানটা একবার দেখো, এর মান 6 আছে, তারপরেরটা 6 আছে, আমাদের অপশান বি অবভিয়াসলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যখন মিলবে না তখন একবার যেটার মান সেটা একবার পুট করে দেখবে মিলে যাবে। ABCDEF একটি গোল টেবিলে বসে আছে, এ ই এবং এফ এর মধ্যে বসে আছে ই ডি এর। এই অঙ্কগুলো পুরো পড়ার দরকার নেই। প্রথমে কি করতে হবে, এ কজন আছে 2 2 4 5 6 জন আছে, গোল টেবিলে বসে আছে। প্রথমে আমরা এইভাবে গোল করব, 6 জন আছে, 2 4 5 6, ঠিক আছে। এবার এ ই এবং এফ এর মধ্যে বসে আছে, তাহলে ই এবং এফ এর মধ্যে কে বসে আছে, এ বসে আছে। ই ডি এর বিপরীতে বসে আছে, তাহলে ই ডি এর বিপরীতে, তাহলে ই এখানে এর বিপরীতে কি ডি, তাহলে ডি এর বিপরীতে ই বসে আছে। এবং সি ই এর পাশে নেই, এই যে সি এই ই এর পাশে নেই, তাহলে কি কোথায় বসবে, তাহলে এখানে নিশ্চয়ই বসবে সি। তাহলে এখানে কে বসবে, তাহলে এখানে নিশ্চয়ই কে বাকি থাকলো, এ বি সি ডি ই এফ, তাহলে এ বি নেই, তাহলে বি নিশ্চয়ই এখানে বসে থাকবে। এবার বলা আছে বি এর বিপরীতে কে আছে, তাহলে এখানে বি আছে, বি এর বিপরীতে কে আছে, বি এর বিপরীতে এফ আছে, অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন 36, কমলালেবু বোঝায় মাখন, মাখন বোঝায় সাবান, সাবান বোঝায় কালি, কালি বোঝায় মধু, মধু বোঝায় কমলালেবু। জামা কাপড় দিয়ে আমরা কি পরিষ্কার করি, তাহলে জামা কাপড় আমরা কি দিয়ে পরিষ্কার করি, এখানে হবে সাবান। কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যবহার করা আছে, কোড। সাবান দিয়ে যখন পরিষ্কার করছি তাহলে সাবান কাকে বোঝাচ্ছে, এখানে সাবান বোঝায় কালিকে, ঠিক আছে, এখানে বলা আছে। এটা আমাদের এইভাবে সলভ করতে হবে যে আমরা জামা কাপড় কী দিয়ে পরিষ্কার করি। এই অপশানের মধ্যে কি হবে, কমলালেবু, মাখন, সাবান না কালি, নিশ্চয়ই সাবান। যে জামা কাপড় আমরা কী দিয়ে পরিষ্কার করি, সাবান দিয়ে। এবার এখানে সাবানের কোড আছে কি, যে সাবান বোঝায় কিন্তু কাকে, কালিকে। সুতরাং আমরা জামা কাপড় কী দিয়ে পরিষ্কার করব, কালি দিয়ে পরিষ্কার করব। কোশ্চেন 37, নিবেদিতা অফিস থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিক বরাবর 10 কিলোমিটার গেল, তারপর সে ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেল। এখন অফিস থেকে কত দূরে আছে। তাহলে এই অঙ্কগুলো কী করে করতে হয়, প্রথমে আমরা এইভাবে লিখব, নর্থ, সাউথ, ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। এবার এখানে প্রথমে বলা আছে অফিস থেকে বেরিয়ে পশ্চিম দিক বরাবর 10 কিলোমিটার গেল, তাহলে পশ্চিম দিক কোন দিক, এই দিক হচ্ছে পশ্চিম দিক, তাহলে এদিকে 10 কিলোমিটার গেল, ঠিক আছে, এদিকে 10 কিলোমিটার গেল। তারপর ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, তাহলে এদিক বরাবর যদি পশ্চিম হয় মানে সে এই বরাবর যখন যাচ্ছে তখন ডান দিক কোন দিক, এই দিক ডান দিক। এবার সে ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, তাহলে এদিকে ঘুরে ধরলাম 8 কিলোমিটার গেল। এবার তারপর সে আবার ডান দিকে ঘুরলো, মানে এই বরাবর ঘুরলো, তাহলে এদিকে ঘুরে কত দূর গেল, 4 কিলোমিটার গেল, এদিকে ঘুরে 4 কিলোমিটার গেল। তাহলে এখন অফিস থেকে কত দূরে আছে, তাহলে অফিস ছিল তার এখানে, অফিস ছিল, এখন অফিস থেকে সে এইখানে আছে। এবার এটাকে কি করে বের করতে হবে, এখানে আমাদের এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই হবে। কীরকম অ্যাপ্লাই দেখো, এই যদি এইখান থেকে এটা যদি 4 হয় তাহলে এইখান থেকে এইটি আগে বের করো, এইটিও নিশ্চয়ই 4 হবে, ঠিক আছে। এইটি হবে আমাদের, এই 10টাকে একটু ভেঙে নাও, তাহলে এই সমান বরাবর এটা কি হবে, 4 হবে, আর এদিকে 6 হবে। তাহলে
4 আর 6 যোগ করলে 10 হয়, মানে এইটি যদি 4 কিলোমিটার হয় এর সামনাসামনি এটিও 4 কিলোমিটার হবে, তাহলে এই বাকিটি 6 কিলোমিটার, টোটাল 10 কিলোমিটার। এবার এইটি যদি 8 কিলোমিটার হয় তাহলে এই লম্বাটিও হবে কত, 8 কিলোমিটার হবে। তাহলে এই বরাবর এটা কত হবে, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ বরাবর একটা পিথাগোরাসের ফর্মুলা আছে, এটা আমাদের 8 আছে, এটা 6 আছে, তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে আমাদের 10। কী করে হচ্ছে দেখো, আমাদের এটা বের করতে হবে অতিভুজটা, এটা হচ্ছে আমাদের একটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনের কোণটা অতিভুজ হয়, আর অতিভুজের ফর্মুলা কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর অতিভুজ ইকুয়াল টু কি, রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে 8-এর স্কোয়ার অর্থাৎ 64 প্লাস 36 সমান কত, 36, 90, 100, তাহলে এদিকে হচ্ছে 10। তাহলে এই যে মানটা হবে সেটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে সে এখন অফিস থেকে কত দূরে আছে, সেটা হবে 10 কিলোমিটার দূরে আছে, অপশন ডি। কারিশ্মা কাজলের থেকে লম্বা, কাজল বিমলের থেকে লম্বা, অঙ্কিতা কাজল এবং কালোজ, এটা কাজল হবে, ঠিক আছে। অঙ্কিতা কাজল ও বিমলের থেকে লম্বা, তবে কে সবচেয়ে বেশি লম্বা, কারিশ্মা কাজলের থেকে লম্বা। তাহলে প্রথমে আমরা কারিশ্মা ধরলাম, কাজলের থেকে লম্বা, তাহলে কাজলটাকে নিচে লিখলাম। কাজল বিমলের থেকে লম্বা, তাহলে কাজল বিমলের থেকে লম্বা, এখানে লিখলাম। অঙ্কিতা কাজল এবং বিমলের থেকে লম্বা, তাহলে অঙ্কিতা নিশ্চয়ই এখানে বসবে, কাজল আর বিমলের থেকে যেহেতু লম্বা আছে। কে সবচেয়ে বেশি লম্বা, তাহলে এখানে কারিশ্মা সব থেকে বেশি লম্বা। এক্স এবং ওয়াই হলো দুইজন ভাই, সি হলো এ এর বোন, এ এক্স এর বাবা, তবে ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্কিত। এক্স আর ওয়াই দুজন কি ভাই, তাহলে এটাও প্লাস এটাও প্লাস। সি এর বোন, সি হলো এ এর বোন, এই সি এর বোন এই এক্স ওয়াইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এখন এটাকে রাখছি। এ হলো এক্স এর বাবা, এ কে এক্স এর বাবা, তাহলে এই ওপরে হবে, তাহলে এখানে এ হবে নিশ্চয়ই এক্স এর বাবা। এবার ওপরে যেটি ছাড়লাম, এবার এখানে একটু লেখো যে সি হলো এ এর বোন, তাহলে এ এর বোন কে সি, তাহলে এটা নিশ্চয়ই মাইনাস হবে। এবার ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্কিত, এই যে ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্কিত, যার সাথে বলবে সি এর, মানে সি এর কে হয় ওয়াই, এটা হচ্ছে তার দাদা, ঠিক আছে। দাদার ছেলে কি হবে, ভাইপো হবে, ঠিক আছে। দাদার ছেলে ভাইপো, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা যদি মেয়ে থাকতো তাহলে ভাইজি, তাহলে দাদার ছেলে ভাইপো, অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন 40, যোগের প্রতীক পি, মানে এইভাবে পি মানে যোগ, আর মানে গুণ, তাহলে এখানে মানটা পুট করো। প্রথমে এদিকে আমাদের কত আছে, 5 আর আছে, তাহলে 5 আর এর ভ্যালু কত, এখানে আর দেখো গুণ এর প্রতীক হচ্ছে আর, তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম, 9 দিলাম। এবার হচ্ছে পি, পি কার প্রতীক, যোগের প্রতীক, তাহলে যোগ চিহ্ন। এবার এদিকে 7, এস, এস হচ্ছে এস বিয়োগের প্রতীক, তাহলে বিয়োগ 9। টি, টি ভাগের প্রতীক, পি, পি মানে তো যোগ, একটু আগেই দেখলাম, তাহলে এদিকে যোগ 6, তাহলে এদিকে কত হচ্ছে 5 9 45, যোগ চিহ্ন 7 মাইনাস 3 3 9 প্লাস 6, 45 আর 7 যোগ করলে কত হয় 52, 52 আর 6 যোগ করলে কত হবে 52, 6 মাইনাস 3, তাহলে 52 আর 6 যোগ করলে হবে 58, 58 মাইনাস 3 অর্থাৎ 55, এটাই হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। এই টোটাল 40টের সেট ছিল, মানে 40টা কোশ্চেনের, তার মধ্যে 10টা অঙ্ক ছিল, 10টা জিআই ছিল, তো 10টা জিআই সলভ করে দিলাম। এরপরে আমরা কর্মসংস্থানের যে ডাব্লিউপির সেটটা ছিল সেখান থেকে আমরা জিআই সলভ করব।